আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা। তো আজকে আমি বানাবো বেগুনের একটা রেসিপি। দেখতে পাচ্ছেন বেগুনটাকে আমি নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে রেখেছি। এটাকে একটু ওপর আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা প্রথমেই জানাই, যাদের ভালো লাগবে একটু লাইক দিয়ে দেখবেন, কমেন্ট তো করে দেন, লাইক দিতে ভুলে যান। তো আপনারা লাইক দিয়ে একটু ভিডিওটা দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। এই যে মাখিয়ে নিয়েছি, পেছনটাও মাখানোই আছে আমি। তো এটাকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো বেগুন। 3 পিস হবে, তো আমি 3 পিস দিয়ে আগে ভেজে নেব। খুব সহজ একটা রেসিপি, কিন্তু দারুণ খেতে লাগে। বানিয়ে দেখবেন, বেশি মশলাপাতি কিছু লাগে না, কিন্তু খেতে খুব সুন্দর হয়। বেগুনটাকে ভালোভাবে ভেজে নেব, ঢাকা দেব না, না ঢাকা দিয়ে বেগুনটাকে এইভাবে সুন্দরভাবে ভাজবো। বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে আমি তুলে নেব। আর যে বেগুনগুলো আছে আমি দিয়ে দেবো। বেগুনগুলো ভেজে আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে পোস্ত নিয়েছি 2 চামচ ভেজে, আর নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে নিয়েছি। এটাকে আমি আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছি বন্ধুরা। আগে থেকে পেস্ট করে রাখলে সর্ষের যে অত ঝাঁঝ ওইটা হবে না। আমি পরিমাণটা আপনাদের দেখানোর জন্য এটা রেখেছি। এটা আমি পেস্ট করে রেখে দিয়েছি, সেম পরিমাণ আছে। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়েই আছে, সঙ্গে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, দেখতে পাচ্ছেন 5 ফোড়ন দিয়েছি। এতে কালো জিরে পরিমাণটা একটু বেশি আছে, জিরা 2, কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেব মশলা করে রেখেছিলাম যেটা সরষে আর পোস্ত, সেটা। ওর ওপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে এখন আমি নাড়াচাড়া করিনি। এটা আমি মিক্সারের পানিটা ভালোভাবে গুলে এটার মধ্যে দিয়ে দেবো। এটাকে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে দেবো। মশলাটা কষতে দেবো। মশলাটা একটু কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো চিনি। চিনি স্বাদ ব্যালেন্স করতে অতি অবশ্যই প্রয়োজন। মশলাটা দিয়ে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। উঠে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। আমি ভালো করে ভেজে নিয়েছি, বেশিক্ষণ সময় লাগবে না। এটা আমি কিচ্ছু উল্টাবো না তো, এইভাবে
গ্যাসটা বন্ধ করে দেবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে, বানিয়ে দেখবেন। খুব সহজ পদ্ধতি, খুব কম মশলা।